কিরে মা, স্কুলে যাচ্ছিস? দেখতেছো না কই যাচ্ছি? ব্যাগ কারে, স্কুল ড্রেস পরা, এখন কই যাব আমি বুঝতেছো না? ও, ভালোভাবে যাস। ভালোভাবেই যাব না, এত কথা কাও কেন? না, করছিলাম কি, ঠিক মতো স্কুলে যাস, স্কুলে থেকে ঠিক মতো ফিরে আসিস। বাজে কোনো ছেলের সাথে মিশিস নেই। আমি বাজে কোনো ছেলের সঙ্গে মিশি না, তুমি দেখছো কখনো? না, ওই সেদিন সবাই করছিল তোর চলা বলা নাকি ভালো না। আমার চলা বলা ভালো না? তুমি কখনো দেখছো? তুই নাকি গুরুজনদের সম্মান দিস না। কে বলছে গুরুজনদের সম্মান দেয় না? ওই সবাই করছিল আর কি। সবাই করছিল? শোনো, সবাই যেটা বলবে সেটা নিয়ে তুমি আমার কানের কাছে ভ্যাক ভ্যাক করবে না। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর অনেক কষ্টে তোরে আমি মানুষ করছি। আমি চাই তুই লেখাপড়া শিখে 10 জনের একজন হ, সবাই তোর সুনাম করুক। আচ্ছা হইছে, এত কথা কিসের আমি বুঝি না। সব সময় তুমি আমার নিয়েই পড়ে থাকো, আর কোনো কাজ নাই? না রে মা, তোর নিয়ে তো আমারই চিন্তা। ছেলে মেয়ে বড় হলে তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো বাবারই, তোর মা তো নাই। তাই আমারই তো বলতে হয়, সব বাবা মাই চায় তার সন্তান ভালো হোক, সবাই সুনাম করুক। তো আমি কি ভালো না না খারাপ? না, সে কথা করছে নে। তাই তোরে তো ভালো বুঝবে আমার দায়িত্ব। তোমার দায়িত্ব রাখবা সব সময়, এই দায়িত্ব 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 তো পালন করতেছো, তাই না? হ্যাঁ, তুই রাগ করতেছিস কে? আমি তো তোর বাবা, তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব তো আমারই। রাগ করার মতো কথা বললে তো রাগ করবই। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমারটা আমি বুঝবো না। আচ্ছা ঠিক আছে, তা দেখি শুনে যাস। হ্যাঁ, দেখে শুনেই যাব। না, এই মেয়েটা নিয়ে আমি যে কি করি, ভালো কথা বলতে গেলেও রেগে যায়। ভালো আছেন স্যার? বাসার সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। কই গেছিলেন? ওই যে টিউশনি করে আসলাম। ও আচ্ছা, আর হচ্ছে একটা চাই আপনার জন্য। ফুল? হুম। আচ্ছা ধন্যবাদ। স্যার বলতেছিলাম কি একটা কথা বলবো। হ্যাঁ বলো। হচ্ছে ইয়া, আপনার না আমার খুব ভালো লাগে। তাই? ভালো তো, তোমাকে আমার খুব ভালো লাগে। বলতেছি যেহেতু আপনারও ভালো লাগে তাহলে কি বলো? আমি না আপনারে খুব ভালোবাসি। এই মেয়ে, তুমি এতটুকুটা বাচ্চা মেয়ে, ভালোবাসা কি বোঝো? হ্যাঁ? আচ্ছা তোমার মাথায় এই বুদ্ধিটা আসলো কোথা থেকে? সবাই তো করে। তুমি তোমার বয়স আর আমার বয়স একবার চিন্তা করে দেখছো? কোথায় তুমি আর কোথায় আমি? এসব ভালোবাসার ভূত ঘাট থেকে নামাও। তোমার তুমি অনেক সিনিয়র, ভালো যদি বাসতেই হয় তোমার লেভেলে কাউকে ভালোবাসো। তাতে কি হয়েছে? আপনি বড় হয়েছেন তাতে কি হয়েছে? ওটা আমি ম্যানেজ করে নেব। এই মেয়েকে বোঝাই কি করে? আরে শোনো, তুমি তোমার লেভেলের একটা কাউকে বেছে নাও। তবে আপনার যে আমার খুব ভালো লাগে। তুমি এখন ছোট, এই ছোট থাকা অবস্থায় এই ভালো লাগাটা লাগতেই পারে। ওটা একটা সময় আমারও লাগতো, কিন্তু সব ভালো লাগাই ভালোবাসায় রূপান্তর হয় না। তারপরেও আপনি যেমনই হন না কেন, আমি আপনার। এই বুদ্ধিটা তোমার মাথায় ঢুকাইছে কে বলো তো? কেউ না, তাহলে এখন তো সবাই করে।
সবাই করে বলে কি তোমাকে আমাকে করতে হবে? দেখো, এই সমাজে আমার একটা সম্মান আছে। তোমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়িয়ে সে সম্মানটা নষ্ট করতে চাই না। সম্মান নষ্ট হবে কেন? ভালোবাসলে কি সম্মান নষ্ট হয়? ওইটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। তুমি কোন ক্লাসে পড়ো? নিউটন। তুমি নিউটনে পড়ো আর আমার অবস্থা চিন্তা করে দেখছো? কি চিন্তা করব? তুমি কোথায় আর আমি কোথায়? তো এসব বাজে চিন্তা বাদ দাও, বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। না, আমি আপনাকে চাই মানে চাই, তো যে কোনো মূল্যে। সাংঘাতিক মেয়ে তো। সাংঘাতিকের দেখছেন কি? দেখো, তোমার মাথায় ভূত চাপছে, বাসায় যাও, যে ভূতটা আগে তাড়াও। বললাম তো আমি যে করেই হোক আপনাকে চাই। আচ্ছা, তুমি পারলে আমাকে নিয়ে যাও। আচ্ছা, দেখবো না। বিয়াদবি করো না। কি অবস্থা ভাই? কাটি ঘুরে যাচ্ছে। এই শশী, কি বল? স্কুলে গেছিলি? হ্যাঁ। এই যে এটা হচ্ছে সুমন ভাই, ঠিক আছে? আমার বন্ধু, বড় হলেও আমার বন্ধু, ঠিক আছে? তুইও বন্ধু ভাবতে পারিস। কি রে, তুই এরকম করতেছিস কেন? সমস্যা কি? তোর মন খারাপ নাকি? আর বলিস না, ওই যে রতন স্যার আছে না, অনেক ভাল লাগে, বললাম। রতন স্যার? হুম, ওই যে ওই পাড়ার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো কি কি বলছে? আরে বললাম, রাজি হলো না, ওপেন চ্যালেঞ্জ করে চলে গেছে। চ্যালেঞ্জ করছে? হ্যাঁ। এটা কোনো ব্যাপার নাকি পাগলি? চ্যালেঞ্জ? আচ্ছা শোন, এই যে সুমন ভাই আছে, এর অনেক ক্ষমতা এই এলাকায়, ঠিক আছে? তুই এই ব্যাপারটা আমাদের দুজনের উপর ছেড়ে দে, বাকিটা আমরা দেখে নেব। সত্যি? তোমার কোনো চিন্তা নেই, এলাকায় আমার একটা দাপট আছে। তোমার ওই রতন টতন কোনো ব্যাপার না আমার কাছে। সত্যি কথা বলতেছে? একবার 100%। রতন আমারে ভালোবাসবে? ভালো মানে কি? ও আচ্ছা, তাইলে কিন্তু দেখেন। কালই কাজ আরে হবে। ভাই থাকতে কোনো সমস্যা নেই, যেভাবেই হোক তোর গলে টর্চার করে, ঠিক আছে? যে যেভাবে- কোনো উপায়। আচ্ছা, আমারও তো কথা নাই, যেভাবেই হোক রতন রে আমার চাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চিন্তা নাই, বাড়িতে যাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দাও, সকালে আরে খেলা ফাইনাল। বসবি না? আচ্ছা, বসবি না? বসবো, এখন বাসায় তো যাবো। আর বাসায় দেখছি না, বসে একটু গল্প কর। আচ্ছা তুই মাঝখানে বস। আচ্ছা, এইরকম ভাই। কোনো ব্যাপার তো শেষ রেডি আসতে হবে। আচ্ছা তাহলে আমার কাছে আছে। শশী, এটা কোনো ব্যাপারই না, এইসব হ্যান্ডেল আমি বহুত করছি জীবনে। হ্যাঁ, এই আচ্ছা যাই হোক, মানে আপনি কিন্তু দেখেন। কোনো সমস্যা নেই, কাজ কারেন্টের মতো কাজ হবে। বাহ, ভাই থাকতে তুই কোনো টেনশন করিস না। সেটা তো জানি, যেহেতু যেখানে তুই আসিস দোস্ত, সেখানে যেহেতু বলছিস কাজটা হবে, তারপরে আবার ভাইয়া শুনলাম। আচ্ছা তুই কোন টেনশন করিস না, কাজ হবে বলতে হবে। তুই বিড়ি খা, ধর। খাবো? আরে খা তো, খা। হ্যাঁ, দুই একটা ঠিক মতো ক্লাস করিস? আরে করি, এলাকার মানুষ সব খালি আমার নিয়ে আজে বাজে কথা কয়, বাপের কাছে নালিয়ে যায়। বাদ দে তো তুই ওসব। বাপের আজকে ঝাড়ি টাড়ি মারি আইছি, মনে হয় না জীবনে আমার নামে কোনো কথা বলবে। আরে থাক, যাই যা গা। করে দে হবে। আর চা খাবি? বাকিটা ফিরোজ, আমি আর তুই লাগা বাকিটা দেখতেছি আচ্ছা ভাই। কিভাবে আচ্ছা, স্যারে ম্যানেজ করা যায়। যেখানে তুই আসিস, যেখানে এই ভাই আছে, আমার কোনো টেনশন নেই। আচ্ছা আসি, বাসায় যাই। আচ্ছা আচ্ছা যা আচ্ছা। ভাই, তাহলে এই ব্যাপারটা হ্যাঁ, দেখা লাগে। খালি দেখা নাকি, কারেন্টের মতো দেখা লাগবে। চলে এখনই যাই, ওটা খুঁজে বাইর করি। ভাই ফিরোজ, ওই যে মাস্টার আসতে, ডাক ডাক। মাস্টার এই যে ভাই আপনার লগে কথা কব। মাস্টার, পরিচয়টা দে আমার। এই মাস্টার, ভাই হচ্ছে চেয়ারম্যান সাহেবের পোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাস্টার? আমার শশীর সমস্যা কি? শশীর শশীর কি সমস্যা? ও,
অবশ্যই একটা বাচ্চা মেয়ে। ও ভুল করে নায়ক ভেবে আমারে প্রেমের প্রস্তাব দিয়ে দিয়েছে। শশীর মতো একটা মেয়ে পাওয়া তোমার জন্য ভাগ্য, তুমি কি জানো মাস্টার? আর তুমি এমএ পাস করছো বলে তুমি তো যা খুশি তাই করতে পারো না, তাই না? তোমার শশীর সাথে তোমার প্রেম করতে হবে এবং শশী যা বলবে সেভাবে তোমার চলতে হবে। ফিরোজ, হ্যাঁ ভাই। ওরে বুঝা। ভাই কি বলছে আপনার কানে কি ঢুকছে? ভাই আমি একটা কথা কই, আমার চেয়ে তো ছেলেটা আপনারই বেশি ভালো। যদি আপনি শশীরে পয়সা নিতেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা মনে হইতো না। ওহ মাস্টার, মাস্টার কি কয়? কোনে শশী আর কোনে ভাই? আমি যা কই তুমি তাই শোনো মাস্টার। ও আমার বন্ধু, ওর আমি কথা দিছি তোমার শশীর সাথে প্রেম করতেই হবে যে কোনো উপায়ে। এটা কোনো কারণ না, হ্যাঁ আমি কিচ্ছু শুনবার চাই না এবং কাজটা আজকেই তোমার করতে হবে। ফিরোজ, ভাইয়ের একটা সম্মান আছে না, ভাই শশীর কথা দিয়েছে। এখন যদি আপনি প্রেম না করেন তাহলে তো ভাইয়ের সম্মান চলে যাবে। অতএব যেভাবে হোক আপনার প্রেম করতেই হবে। আপনার এইখানে কোনো না বলা যাবে না। ভাই, এটা কি জুলুম হয়ে যাচ্ছে না? ভাই এলাকায় থাকতে গেলে এটা তোরে করতেই হইব। যে কোনো কিছুর মূল্যে আমি দেখতে চাই শশীর সাথে তোর সম্পর্ক হয়েছে। যদি প্রেম করতে পারিস তাহলে এলাকায় থাকবি, নাহলে এলাকা ছেড়ে চলে যাবি। আমি কোনো কথা শুনতে চাই না। এখন মাস্টার আপনি ভাবে দেখেন কি করবেন। ঠিক আছে, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। মাস্টার, স্যাম্পল দিলাম, বাকিটা পাওনা থাকলো। চল, আবার ডাকবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ আছি। বাজারে যাবেন না? বসো বসো। বাজারে তো যাবো। তো আপনার শরীর ভালো আছে? শরীর খুব একটা ভালো নাই। ওষুধ টষুধ খাচ্ছেন না? খাচ্ছি তো, কিন্তু খুব একটা ভালো নাই শরীর। তা তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ, বাবা মা ভালো আছে। তো ঠিক আছে, চলো হাটে আমি একটু যাবো। হাটে তো যেতে হবে, বেলা চলে আসছে। হ্যাঁ হাটে একটু যাবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার, বসো বসো। তা হঠাৎ তুমি আমার বাড়ি? আসলাম কিছু কথা বলতে। কি কথা? আপনার মেয়ে শশী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি সেই প্রস্তাবে রাজি হইনি। ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে নারাজ। যখন আমার কাছ থেকে বিফল হলো তখনও চেয়ারম্যানের ছেলে আর ফিরোজ এই দুজনের কাছে আমার নামে কিছু একটা বলেছে। কি করো? হ্যাঁ, ওরা দুজন আমাকে ধরে অনেক অপমান করেছে এবং বলেছে আমি যদি শশীর প্রস্তাবে রাজি না হই তাহলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে। আমি এই গ্রাম ছাড়তে রাজি আছি। না না না, তুমি গান ছাড়বা কেন? তবুও আপনার মেয়ের প্রস্তাব আমি মেনে নিতে পারি না, কারণ আপনার মেয়ে আবেগের বশে এই ছোট্ট বয়সে ও আমার প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু আমি তো সে ভুলটা করতে পারি না।
আসলে কি বাবা, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি বুঝতে পারবা সহজেই। আমার এই মেয়েটারে নিয়ে আমি কি যে করি, কত বোঝাই, কিন্তু ওর আচরণের পরিবর্তন হয় না। আসলে কি, ছোটকালে ও মা হারাইছে তো, তাই আমি ওরে তেমন কোনো শাসন করি না, শুধু বোঝাই বলি। আমি যে এই মায়াটা নিয়ে কি করবো। ঠিক আছে, আপনি শশীকে বোঝান। যদি ওরা সবাই বুঝতে পারে, ওরা আবার সুপথে ফিরে আসে, তাহলে আমাকে জানায়েন, আমি আবার ফিরে আসবো। না বাবা, তুমি এই গ্রাম ছাড়া যাইও না। তাছাড়া তুমি একজন ভালো শিক্ষক, এলাকায় তোমার সুনাম আছে, তুমি আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজকে ওরে আমি একটু শাসন করব, ও যাতে আর তোমার বিরক্ত না করে। আচ্ছা, তাহলে আমি উঠি। ঠিক আছে বাবা, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এই মেয়েটার জন্যে আমার বোধহয় আর মান সম্মান থাকবে না। দেখলি তো, হ্যাঁ মাস্টার বলবো তো। অহরহ সবাই শুধু ওর বিরুদ্ধে অভিযোগ করে। দেখি আজকে ওর কি করা যায়। কেমন আছেন? কেমন আছেন? এই তো কেমন আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই, তুই যা, আমি একটু কথা বলে আসি। আচ্ছা কাকা ঠিক আছে, চলে যাচ্ছি। বাড়ির সবাই ভালো আছে? আছি ভালো। একটু ঘাটের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমিও আটের দিকে। আচ্ছা। কি খবর মাস্টার সাহেব, আমার প্রস্তাবে কি রাজি? না, আচ্ছা একটা কথা বলবো, আমি মেয়ে হিসেবে কোন দিক থেকে খারাপ? না আমার পা ল্যাংড়া, না হাত বেঁকা তেরা, না চিহারা বেঁকা। তোমার সব কিছুই ভালো। না দেখতে কালো? তুমি কালো না, কালো তো আমি। তাতে তো আমার কোনো প্রবলেম নাই। দেখো, আমাকে পাবার জন্য তুমি ওই যে চেয়ারম্যানের ছেলের কাছে নালিশ করছো না, ওদেরকে কুবুদ্ধি দিছো না? ওরা কি বলছে জানো? ওরা বলছে, আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই, তাহলে আমাকে এই এলাকা ছাড়তে হবে। ঠিকই তো বলছে। বেশ, আমিও সেটাই করতে চলেছি। আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ যান যান, আমার কাছেই আবার আসতে হবে। ফিরোজ, এলাকার ভাই। খবর টবর কি? খবর টবর ভাই ভালো না। কে আর এলাকায় খোঁজ নিস না? এলাকায় যাওয়ার সময় তো পাই না ভাই। মাস্টার, তাই ডাক দে। মাস্টার ভাই কথা বলবি। মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রস্তাব সেদিন রাখলাম, কি ভাবলা সেটা? আসলে ভাই, আমি আমার বিবেকটাকে বিসর্জন দিতে পারবো না। ও তো ছোট মানুষ, ওর তুলনায় আমি তো অনেক বড়। ও আবেগের বশে কোনো একটা মোহে পড়ে একটা ভুল পথে পা বাড়াচ্ছে। আমি বড় হয়ে একজন বুঝমান লোক হয়ে সেই একই ভুলটা তো আমি করতে পারি না। আপনারা বলেছিলেন ওকে ভালো না বাসলে বা ওর প্রস্তাবে রাজি না হলে আমাকে এই এলাকা ছাড়তে হবে। আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। যদি কখনো আপনাদের মনে হয় যে আমি সঠিক পথে ছিলাম, তাহলে অন্তত একবার জানাবেন, আমি আবার ফিরে আসবো। ধন্যবাদ, আসি।
ফিরোজ, ভাই কি বুঝলি? ভাই ফিরোজ, এই মাস্টার মনে হয় সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ ফিরোজ, আমারও তাই মনে হচ্ছে। মাস্টার লোকটা মনে হয় সত্যিই ভালো। শশীরই মনে হয় কোনো ঝামেলা আছে। ও ভাই, ওরই মনে হয় সমস্যা। এটা সত্যি কথা বলবো, বলেন। শশীরই কিন্তু আমার ভালোই লাগে। কি কন ভাই? এই কথা তো আগে কন নাই। তাহলে আর ওই মাস্টারের পিছিয়ে পড়ে থাকবো কি আমরা? দেখ কিছু করতে পারিস নাকি? ভাই আপনার যেহেতু ভালো লাগে, তাহলে মনে করেন যে হয়ে গেছে, পুরো দায়িত্ব আমার উপর ছাড়ি দেন। তুই আজকে একটা ব্যবস্থা করতে পারিস আজকে নাকি? মানে হ্যাঁ, চলেন, এখনই ব্যবস্থা হবে। চল। চলেন। স্যার 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 আমি শুনলাম চেয়ারম্যানের ছেলেরা ওই শশী আপুকে তুলে নিয়ে যাবে। কি বলছো? হ্যাঁ স্যার, আমি ঠিক শুনেছি। আপনি চলে আসার পরে ওরা এই প্ল্যানটাই করলো। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার। ফিরোজ, শশী, কি অবস্থা? এই তো। ভালো আছো? হ্যাঁ, ভালো কেমনে থাকি, মাস্টার তো এলাকা ছেড়ে আর মাস্টার বাদ দাও তো সব মাস্টার। ভাই তো। ফিরোজ, শশী কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে। একটা কথা কি শশী, মাস্টার টাস্টার বাদ দাও। মাস্টার বাদ দাও, আর ও হবে না। আর আমি তো কম না মাস্টারকে, তাই না? আরে আমার খুব ভালো লাগে। মানে কি? আরে আমার খুব ভালো লাগে, বলতে পারি নাই। আসো। আজব। আরে আসো না। হাত আমরা ধরছে। একটু কথা দেখেন দেখেন, এটা কিন্তু ঠিক না। আরে আরে চলো তো, চলো। শোনা আছে এমন কিছু না, আপনি আসুন। দেখেন, আপনারে আমি বড় ভাই ভাবি, আপনারা এমন করতেছেন কেন? আরে সমস্যা নাই, তুমি আসো তো। আরে তুমি ফিরোজ। এরকম করতেছো, আমি তো বুঝলাম না। চলো। আরে ফিরোজ, তুই একটু দেখ, আমি আসতে। আচ্ছা ভাই যান। আরে আসো। হাতটা ছাড়েন। আয়। ভাই ভাই কি একটা অবুলা মায়ের পেয়া পুরুষত্ব দেখাইছেন? হ্যাঁ, আমি মাস্টার, আসেন আমার সাথে আসেন। সেদিন ফালাই দিছেন, কিচ্ছু বলি নাই। আপনার গায়ে যেমন রক্ত মাংস শক্তি আছে, আমার গায়েও আছে। আরে তো লজ্জা করলো না? হ্যাঁ, দেখছো তো, দেখছো দেখছো, এদিকে ঘোরো, ওদিকে তাকাও, দেখো দেখো, যাদের পাঠাইছিলে আমার বিরুদ্ধে কিছু বলতে, আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলে, এরা তারা আজ তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। এখন কি মনে চাচ্ছে জানেন? যে আপনি চেয়ারম্যানের পোলা হন আর মন্ত্রীর পোলা হন, এইটা দিয়ে বাইরে ফাটায় ফেলাই। আমার ভুল হয়ে গেছে মাস্টার, ভাই আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে চাইেন না। আপনারা আপনাদের ভুল বুঝতে পারলে সেটাই বড় পাওয়া। আমাদেরও ক্ষমা করে দিয়েন। আসলে মাস্টার যে বাবার সমান গুরুজন, আমি এটা বুঝতে পারি নাই। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিন। মাস্টার, আমাদেরকেও ক্ষমা করে দিন। মাস্টার, আমাদেরও ক্ষমা করে দিন। ভাই ভুল করে ফেলছি। আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। আমার কাছে মাপ চাইতে হবে না, মাপ চাইলে ওই তার কাছে যান।
আর তুমি তুমি ছিলে কি জানো, একটা বকে যাওয়া ছাত্রী। একটা বকে যাওয়া ছাত্রী যদি নিজের ভুলটা বুঝতে পারো, আজ থেকে আর বকে যাওয়া ছাত্রী না থেকে সুন্দর একটা ছাত্রী হবে, যেন সবাই তোমার প্রশংসা করে। এখন বোধহয় আমার আর এই গ্রাম থেকে চলে যাওয়ার দরকার নেই। না মাস্টার, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি সেভাবে তুমি থাকো। আমি আর ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা। চলো আমরা সবাই যাই।